আলোচনা কিন্তু করলে কিন্তু শেষ করা পাবো না, কথা কোন ঠিক কিনা? যাক, হুজুর কমিটিরা হুজুরকে নিয়ে আসছে, আমার জন্য দোয়া করবেন। আলোচনা অনেক ছিল, আলোচনা সামনের দিকে আগাবো না ইনশাল্লাহ। সর্বশেষে আপনাদেরকে দুইটা কথা বলবো 2 মিনিটের ভিতরে। এক, আল্লাহর আদেশ মেনে চলবেন। দুই, নবীর সুন্নত মোতাবেক নিজের জীবন গঠন করবেন। আমার আল্লাহ কোরআন মাজিদে বলেছেন, তোমরা নামাজ কায়েম করো, যাকাত দাও, হজ আদায় করো এবং পিতা মাতার সাথে ভালো ব্যবহার করো। এটা পবিত্র কোরআনের কথা। বাবা, পিতা মাতার সাথে ভালো ব্যবহার ব্যতীত কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে। এই জন্য একটা মায়ের শান, আমি সবকিছুই বলছি এলার মতে, কিন্তু মায়ের শানটা এখন বইলা শেষ করে দিলে আমার মনে হয় ওনার আশাটা একটু পুরো নেবো। আমরা রাজি আছি ইনশাল্লাহ? 1-2 মিনিট সময় লাগবে, কইতাম নি রে বাবা? কই? হ্যাঁ, মাদুকিনি ডাই সবসময় এটা এত শুনছি। কিনিওয়া বাগিনি ওরে সন্তানের নয়ন মনি গো, ওরে এই জগতে মায়ের মতো কেহ নাই আর আপনা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা। সে মায়ের মনে কেহ দুঃখ দিও না গো, সে মায়ের মনে কেহ দুঃখ দিও না। মা দুঃখিনী ও বাগিনী সন্তানের নয়ন মনি গো, ওরে মায়েরই চরণে মিলে বেহেশতেরই ঠিকানা। সে মায়ের মনে কেহ দুঃখ দিও না রে, সে মায়ের মনে কেহ দুঃখ দিও না। 10 মাস 10 দিন তোমায় উদরে রাখিয়া, কাইতে বইতে কত কষ্ট গেছে মা সহিয়া। ভূমিষ্ঠ হইলা যখন পৃথিবীর উপরে, বুকেতে লইয়া সে মা বাঁচাইলো তোমারে। আরে মায়ের মনে কষ্ট দিলে সহে না পাক পড়ুয়ারে গো, মায়ের মনে দুঃখ দিলে সহে না পাক পড়ুয়ারে গো। ওরে এই জগতে মায়ের মতো কেহ নাই আর আপনা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা। সে মায়ের মনে কেহ দুঃখ দিও না রে, সে মায়ের মনে কেহ দুঃখ দিও না। আছে তোমার বাড়ি গাড়ি কোনো কমতি নাই, মাদুকিনের লাইগা বুঝি একটু নাইগা নাই। নিজে না খাইয়া যে মা খাওয়াইছে তোমায়, সে মায়ের লাইগা বুঝি একটু মায়া নাই। ওরে মায়ের কান্দনের ছুটে আল্লাহর আরশ কেঁপে উঠে রে, মায়ের কান্দনের ছুটে আল্লাহর আরশ কেঁপে উঠে রে। ওরে মা জননী নাই রে যাহার, কে দিবে তার সান্ত্বনা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা। সে মায়ের মনে কেহ দুঃখ দিও না। মাগো মায়া শীতের রাইতে রইয়াছে জাগিয়া, কখন জানি আমার সন্তান উঠিবে রে কান্দিয়া। মাগো মা বলিয়া যখন কান্দিয়া উঠিতে, আগুন ধরিয়া যাইতো মায়ের কলিজাতে। আরে মা দুঃখিনী আদর করে বুকেতে আগরাইয়া ধরে রে, মা দুঃখিনী আদর করে বুকেতে আগরাইয়া ধরে রে। ওরে মা জননী নাই রে যাহার,
কে দিবে তার সান্ত্বনা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, সে মায়ের মনে কেহ দুঃখ দিও না, মা দুঃখিনী অবাগিনী, সন্তানের নয়ন মনি গো, ওরে এই জগতে মায়ের মতো কেহ নাই আর আপনা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, সে মায়ের মনে কেহ দুঃখ দিও না রে, সে মায়ের মনে কেহ দুঃখ দিও না রে, সে মায়ের মনে কেহ দুঃখ দিও না। সকলে বলি মারহাবা। আমি হুজুরের কাছে ক্ষমা চাই, কারণ আমি কাউকে বসায় রেখে কোনোদিন কথা বলি না, কারণ এটা বেয়াদবি। আমার হুজুরের কাছে ক্ষমা চাই, আপনাদের কাছে ক্ষমা চাই, ভুল বেয়াদবি মাফ করবেন, আল্লাহ যাতে ক্ষমা করে। আলোচনা মোতাবেক কিছু তো অন্তত বুঝছেন, দুরূদ পড়তে হবে, নবীজির মহব্বত অন্তরে লালন পালন করতে হবে, পিতা মাতার খেদমত করতে হবে, পরিশেষে আল্লাহ যে আইন আছে বিধান আছে বিধান মোতাবেক জীবন যাপন পরিচালনা করতে হবে, তাহলে আপনারা আল্লাহর ওলি হইয়া যাবে। আল্লাহ যাতে আমাদেরকে সমস্ত কিছুর সঠিক আমল করার তৌফিক দান করে, বলেন আমিন। হাদা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবী গো, বছরে আপনারা আমি 5টা রাত্র দান করাম, এক বছরে 5টা রাত্র দান করাম। এই রাত্রটি আগেকার কোন নবীর উম্মতের বেলায় ছিল না, আগের নবীর বেলায় ছিল না। এর মাঝে একটা হলো শবে বরাত। শবে বরাত সামনে না পিছে? সামনে আসতেছে শবে বরাতের 15 দিন পরে থেকে বাবা মুসলমানদের আনন্দ, ইমানদারদের আনন্দের মাস হলো রমজান মাস। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর ওলি বইলা গেছে, আল্লাহর ওলিরা বইলা গেছে, রজব মাস হলো বিচি লাগানির মাস, শাবান মাস হলো এই গাছের গুড়ার মধ্যে পানি দেওয়ার মাস, আর রমজান মাস হলো ফসল কাটার মাস। রজব মাসে আপনি বিচি লাগাইবেন, মানে বিচি সেবন করে রোপণ করবেন, বপন করবেন। এরপরে কি হবে, শাবান মাসে এটা যখন গাছ হবে তখন এটা গুড়ির মধ্যে পানি দিবেন। হুজুর পানি কি? আর রজব মাসে ইবাদত করবেন, ইবাদত মানে বিচি লাগাই দিলেন। আর শাবান মাসে আল্লাহর দরবারে বেশি বেশি কান্নাকাটি, এই মাসে কান্নাকাটি করবেন, মানে গাছের গুড়ি পানি দেওয়া হয়ে যাবে। আর গাছের গুড়ির যদি আপনার চোখ দিয়ে পানি যেদিন বাহির হবে, রমজান মাসে এটার ফল আপনি পাইবেন। তাহলে রাজি আছি না সবাই? ইনশাল্লাহ। ইনশাল্লাহ বাবা, সময় কিন্তু বেশি নাই, যেহেতু আপনি আইছেন, এই যে আজকের 1 ঘন্টা, আজকের রাত্র আপনার জীবনের জন্য চলে যাবে, কিয়ামত পর্যন্ত এই রাত্র আপনার জীবনে আর আসবে না। এই জন্য বাবা, সময় যেটা যাইতেছে এটা ধরা সম্ভব, এটা ধরা। এই জন্য আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, এই সবে বরাতের কত মাহাত্ম্য বোঝানোর জন্য একটু বলি। হযরতে ঈসা আলাইহিস সালাম আল্লাহর একজন জলিল কদর পয়গম্বর। ঈসা আলাইহিস সালাম একদিন রাস্তা দিয়ে হাইটা যাইতেছে, পথের মধ্যে দেখতে একটা সাদা দবদবা সুন্দর একটা পাথর। বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। প্রধান আকর্ষণের আগমন, প্রধান বক্তার আগমন, মুশাররফ হোসেন সালাহউদ্দিন হুজুরের আগমন। এই মাহফিলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, এই মাহফিলের পক্ষ থেকে। এই যে কাপ্তানি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। যাক, হুজুর এসে গেছে। হুজুর কিন্তু সিরাজগঞ্জ থেকে আইছি, উনি আমাদের জন্য মেহমান। আপনারা ওনার আলোচনা শুনবেন এবং মন প্রাণ দিয়ে বোঝার চেষ্টা করবেন, কারণ যে যত বেশি শিক্ষিত তার কথাও তত উচ্চ লেভেলের। আল্লাহ যদি হুজুর হায়াতে বরকত দান করে, বলেন আমিন। বাবা, আমার প্রতি কেউ খারাপ লাগে বেজার হইছে? হ্যাঁ,